আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগের ভিডিওতে দেখেছেন আপনারা যে আমরা ট্রেনে করে প্রায় 2000 মিটারের মতো উচ্চতায় চলে এসেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে মেয়ার দ্য গ্লাস গ্লেসিয়ার বলে, যেটা ফ্রান্সের সবচেয়ে বড়। এটা প্রায় 7.5 কিলোমিটার লম্বা। এটা 700 মিটারের মতো প্রস্থ, আর 200 ফুটের মতো মনে হয় আছে উচ্চতা। তো এটাতে আপনার লিফটে করে যেতে হয়, নিচে নামতে হয়। যদিও দেখা যাচ্ছে কাছে, কিন্তু আসলে অনেক দূরে। নিচের দিকে নামতে হচ্ছে আমাদেরকে, তারপরে হেঁটে প্রায় 6-7 তলার মতো নিচেও নামতে হবে। তো এই পাহাড়টার বিশেষত এখানে কিছু বন্যপ্রাণী দেখা যায়, যেমন মাউন্টেন গোটস, যে পাহাড়ের যে বকরিগুলো থাকে এরকম। তো এখানে ভালো করে থেকে থাকতে পারে। আর খুবই বিপজ্জনক জায়গা। আসলে অবিশ্বাস্য এটা কিভাবে তৈরি করা হয়েছে। এটা করা হয়েছিল প্রায় 1913 সালের দিকে আর কি। তো 18 শতকের শেষের দিকে জায়গাটা অনেক পর্যটকদের অনেক ভালো লাগে। তারা জায়গাটাকে এতই ফেমাস করে তুললেন যে এখান থেকে এই জায়গার নামে কিছু সুনামধন্য ব্র্যান্ড তৈরি করা হয়, যেটার মধ্যে মন্ট ব্লাং পেন আছে, বেস্ট, বিভিন্ন রকম জ্যাকেট, বিভিন্ন রকম জিনিস বানানো হয়। তো এটা গ্লেসিয়ারের ইয়েটা দেখা যাচ্ছে, মানে এটা মাদার অফ বলতে পারেন, আপনার মাউন্টেন বলতে পারেন। যেটা বলছে মের গ্লাস, মানে বরফের সাগর, এরকম একটা বোঝাচ্ছে আর কি। তো আমরা আছি এখানে ফ্রান্স থেকে প্রায় 600-650 কিলোমিটার দূরে। শমিনো থেকে আরও উপরে উঠতে হয়, 2000 সামথিং ফুট উচ্চতায়। সাথেই থাকুন আমাদের। Aspettiamo per loro. Ci vuoi patron Ryan? এখান থেকে বলছিলাম, তো এখান থেকে প্রায় 6-7 তলার মতো নিচে নামতে হয়। এখানে সিঁড়ি বেয়ে নামতে হয়, এমনিতে লিফটের কোনো ব্যবস্থা নাই। তো সামনে গ্লেসিয়ারের গুহাটা দেখা যাচ্ছে, আর এটা কিন্তু মুভ করে। তো প্রত্যেক বছর নতুন করে ওইটারে ওরা খোদাই করে মানুষের ঢোকার ব্যবস্থা করে আর কি, যাওয়ার ব্যবস্থা করে। তো কয়েক হাজার, এমনকি মিলিয়ন ইয়ার্স এগো হইতে পারে যে এটার উৎপত্তি হয়েছে, শুরু হয়েছিল। আর এখান থেকেই বরফের জন্ম, আর যেটা থেকে আস্তে আস্তে ইয়ে হইয়া ওইখানে মন্ট ব্লাংটা হয়েছে আর কি। Natural. এটার বাস্তবিক যে রূপটা তা ছবিতে দেখে বোঝা যাবে না, এটা দেখার জন্য নিজে আসতে হবে। যাক, ভালো থাকবেন, আর লাইক আর ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।
ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখানে আসলে অবশ্যই ঠান্ডার কাপড় নিয়ে আসতে হবে, কারণ এখানে পাহাড়ের উপরে উঠতে গেলে ওইখানে আবার -13 ডিগ্রি আছে দেখলাম। তো আজকে ওয়েদার অনেক ভালো, বাতাস থাকলে তো আরও বেশি ঠান্ডা লাগতে পারে। বিশেষ করে বরফে চলার উপযোগী জুতা নিয়ে আসতে হবে, নর্মাল শুজ বা ক্যাটস হবে না। আর এখানে স্কিং করা যায়, তো খুবই চমৎকার একটা জায়গা, দেখার আমন্ত্রণ রইল সবাইকে না। La regina di dove?